নমস্কার, আরতিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ছাদে চলে এসেছি। তো ছাদে কি করতে এসেছি সেটাই আজকে আমরা দেখব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু সবজি রাখা আছে। তো সবজিগুলো বেশ একটা কাপড়ের মধ্যে পাতা আছে। তো সবজিগুলো কেন রাখা আছে আর কেন পাতা আছে সেটাই আজকে একটা দারুণ টিপস আর ট্রিক্স তোমাদের সাথে আমি শেয়ার করব। দারুণ টিপস শেয়ার করব। তো চলো আমরা দেখব কি। তো ছাদে চলে এসেছি, দেখো চারিদিকে কত গাছপালা। তো তোমরা দেখতেই পাচ্ছ দূর দূরান্ত কত ফ্ল্যাট দেখা যাচ্ছে, আর নারকেল গাছ, সজনে গাছ, আম গাছ, পেঁপে গাছ, কলকে ফুলের গাছ, সব রকম গাছ। এই দেখো পেঁপে গাছ, এটা কলকে ফুলের গাছ, হলুদ কলকে। আর আর কিছু নেই এখন। তো ওইখানে একটা বাতাবি লেবুর গাছ দেখা যাচ্ছে, দেখো বাতাবি লেবুর গাছ, এই যে একদম আমাদের পাশের বাড়িতে। তো চলো আমরা দেখব। এখানে এখানে কিছুটা আদাও আছে, দেখো আদাটা, এটা সোঁট যাকে বলে। এই আদাগুলো আমি শুকনো করতে দিয়েছি। তো আদাগুলো আমি ডাস্ট করে রেখে দেবো। সোঁট যেটা আমরা বাজারে কিনে নিয়ে আসি, সোঁট বলে যেটাকে, এটাই সেটা আমরা বাড়িতেও তৈরি করতে পারবো। তো এটাকে আমি জাস্ট শুকিয়ে রেখেছি, পাউডার করে রাখবো। তো এটা এমন কিছু ব্যাপার না। তো এখানে ছাদে ছিল তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম, দেখালাম। তো চলো আমরা এখন দেখব যে আমি এখানে সবজিগুলো কেন রেখেছি আর কি জন্য রেখেছি আর কি করব আজকে। তো চলো ফটাফট দেখবো। তো এখানে অনেক কিছু আছে, দেখে নাও। এখানে পালং শাক আছে, এটা পালং শাক, এটা মেথি শাক, গাজর, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো, করলা, উচ্ছে, আর বিট, কড়াইশুঁটি, শাকালু, আর এদিকে আছে ধনে পাতা। তো চলো আমরা এখন দেখব, ঠিক আছে, কি করব। আমি দেখাবো যে ফ্রিজে সবজি কী করে রাখবো। তো আমি ছাদে কেন এসেছি সেটাও বলবো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি ছাদের মধ্যে সবজিগুলোকে সব ধুয়ে পেতে দিয়েছি একটা কাপড়ের মধ্যে, এই কারণ তখন একটু রোদ্দুরও ছিল, আর এখন বাজে বিকেল 4টে। তো তখন একটু রোদ্দুরও ছিল, আর একটু রোদ্দুরে জলটাও টেনে যাবে, আর কাপড়ে দেওয়ার কারণ পুরো টেনে যাবে। তো দেখো একদম ড্রাই হয়ে গেছে এগুলো। তো এগুলো কি করে রাখবে ফ্রিজে? তো অনেক দিন পর্যন্ত স্টোর করে ফ্রিজে আমরা সবাই জানি, কিন্তু ফ্রিজে সবজি রাখলে 1 সপ্তাহ বাজার করে আনলে কিন্তু 1 সপ্তাহ থাকে, কিন্তু 1 সপ্তাহের মধ্যেও অনেক সবজি কিন্তু আমাদের পচে যায়। তো সেটা কি কারণে পচে যায়, কিভাবে রাখতে হবে, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে এই যে এই ধরনের যে নেট ব্যাগগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে ভেজিটেবল ব্যাগ বা ফ্রুটস ব্যাগ বলে এগুলোকে। তো এগুলো যদি সবজি রাখা যায়, কোনো দিনও সবজিতে জল ধরবে না। তো এই ব্যাগটা আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো এগুলো পাওয়া যায়, আবার এগুলো অনেক জায়গায় পাওয়াও যায় না। তো এগুলো অনেক রকমের আছে, এই যে দেখো ছোট ছোট বড় সব রকম আছে। তো আমি এগুলো কিনে নিয়ে এসেছি। আমি এগুলো আজীবন আর 14-15 বছর ধরেই ব্যবহার করছি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করব, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে কী করব, আমি সবজিগুলোকে ঢুকিয়ে নেব। তো এটা খুবই ইজি ব্যাপার, একটা সিম্পল ব্যাপার, এতে কোনো ব্যাপার নাই যে সবজিগুলো কীভাবে রাখবো। তো এই বড় ব্যাগটায় আমি বড় বড় জিনিসগুলোকে ঢুকিয়ে নেব। তো এইভাবে গাজরটাকে রেখে নেব। তো এই বড় ব্যাগটাতে আমি মূলো, গাজর আর শিম ঢুকিয়ে নিয়েছি, দেখো, আর চেনটাকে আটকে দিচ্ছি। তো এটা একটা হয়ে গেল, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবারে আরেকটা ব্যাগের মধ্যে আমি ঢুকিয়ে নেব। এবারে যেরকম খুশি তোমরা রাখতে পারো, এই সিম মানে বিনসগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো ভরে নেব, ঠিক আছে। কিন্তু ভরে নেবার পর এটাকে কিভাবে রাখবো সেটাই হচ্ছে মেন কারণ, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আমি দেখাবো যে ফ্রিজে সবজি কী করে রাখবো। তো আমি ছাদে কেন এসেছি সেটাও বলবো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি ছাদের মধ্যে সবজিগুলোকে সব ধুয়ে
পেতে দিয়েছি একটা কাপড়ের মধ্যে এই কারণে, কারণ তখন একটু রোদ্দুরও ছিল, আর এখন বাজে বিকেল 4টে, তো তখন একটু রোদ্দুরও ছিল, আর একটু রোদ্দুরে জলটাও টেনে যাবে, আর কাপড়ে দেওয়ার কারণ পুরো টেনে যাবে। তো দেখো একদম ড্রাই হয়ে গেছে এগুলো। তো এগুলো কি করে রাখবে ফ্রিজে, তো অনেক দিন পর্যন্ত স্টোর করে ফ্রিজে আমরা সবাই জানি, কিন্তু ফ্রিজে সবজি রাখলে 1 সপ্তাহ বাজার করে আনলে কিন্তু 1 সপ্তাহ থাকে, কিন্তু 1 সপ্তাহের মধ্যেও অনেক সবজি কিন্তু আমাদের পচে যায়। তো সেটা কি কারণে পচে যায়, কিভাবে রাখতে হবে, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে এই যে এই ধরনের যে নেট ব্যাগগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে ভেজিটেবল ব্যাগ বা ফ্রুটস ব্যাগ বলে এগুলোকে। তো এগুলো যদি সবজি রাখা যায়, কোনো দিনও সবজিতে জল ধরবে না। তো এই ব্যাগটা আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো এগুলো পাওয়া যায়, আবার এগুলো অনেক জায়গায় পাওয়াও যায় না। তো এগুলো অনেক রকমের আছে, এই যে দেখো ছোট ছোট বড় সব রকম আছে। তো আমি এগুলো কিনে নিয়ে এসেছি। আমি এগুলো আজীবন আর 14-15 বছর ধরেই ব্যবহার করছি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করব, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে কী করব, আমি সবজিগুলোকে ঢুকিয়ে নেব। তো এটা খুবই ইজি ব্যাপার, একটা সিম্পল ব্যাপার, এতে কোনো ব্যাপার নাই যে সবজিগুলো কীভাবে রাখবো। তো এই বড় ব্যাগটায় আমি বড় বড় জিনিসগুলোকে ঢুকিয়ে নেব। তো এইভাবে গাজরটাকে রেখে নেব। তো এই বড় ব্যাগটাতে আমি মূলো, গাজর আর শিম ঢুকিয়ে নিয়েছি দেখো, আর চেনটাকে আটকে দিচ্ছি। তো এটা একটা হয়ে গেল, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবারে আরেকটা ব্যাগের মধ্যে আমি ঢুকিয়ে নেব। এবারে যেরকম খুশি তোমরা রাখতে পারো, এই সিম মানে বিনসগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো ভরে নেব, ঠিক আছে। কিন্তু ভরে নেবার পর এটাকে কিভাবে রাখবো সেটাই হচ্ছে মেন কারণ, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এরকম একটা ব্যাগের মধ্যে আমি এই সবজিগুলোকে সব ভরে নিয়েছি, সব রকম সবজি, বড় বড় ব্যাগ, তাই সব ভরে নিয়েছি, নেটের ব্যাগ। তো এগুলো সব ভরা হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট টিপস। তো সব আমি ভরে নিয়েছি। এবারে চলো আমরা দেখব নেক্সট। সবজিগুলো ব্যাগে তুলে নিয়েছি। এবার টমেটো, তো টমেটোগুলোকেও আমি এরকম একটা ঝুড়িতে কাপড় পেতে আর টমেটোগুলোকে এইভাবে রেখে নিয়েছি। তো টমেটোগুলো দেখো কত ড্রাই আছে, এগুলো আমার আগেকার। তো টমেটোগুলো কতটা, টমেটো আর আদা আমি এইভাবে ঝুড়িতে রেখে ফ্রিজে রাখি। তো দেখো এইভাবে ঝুড়িতে রেখে আমি ফ্রিজে রাখি। তো এটা হয়ে গেছে টমেটো, এইভাবে রাখতে হয়। তো এটা গেল সেকেন্ড টিপস। এবারে আসছে থার্ড টিপস, লঙ্কাগুলো কীভাবে রাখবো। তো এরকম একটা বক্স নিয়েছি, বক্সের মধ্যে আমি এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এই সুতির কাপড়টাকে এইভাবে ঢুকিয়ে নিলাম। এবারে আমি কি করব, লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে ছাড়িয়ে, এই যে এইভাবে বোটা ছাড়িয়ে ছাড়িয়ে আমি এর মধ্যে রেখে নেব। তো এইটা দেখো আমার আগেকার লঙ্কা, এটা প্রায় 20 দিন হয়ে গেছে, লঙ্কাগুলো এখনও কত টাটকা আছে। তো 20 দিনের লঙ্কা, এটা আমি এইভাবে করেই রেখেছিলাম এতে। তো আজকে এনেছে এই টাটকা লঙ্কাগুলো, এইগুলো আজকের লঙ্কা। তো এই লঙ্কাগুলো আজকে আমি এইভাবে বোটা ছাড়িয়ে রাখছি। তো লঙ্কা আমি এইভাবেই রাখি। তো এইভাবে লঙ্কা রাখলে অনেক দিন প্রায় ফ্রিজে এমনিও সবজি ভালোই থাকে, কিন্তু রাখার মতো যদি রাখা হয় তাহলে কিন্তু আরও বেশি দিন থাকবে। তো এগুলো আমার প্রায় 20 দিন, 15-20 দিনের চেয়ে বেশি হবে, আমি তো কমই বললাম, প্রায় 1 মাস হচ্ছে, 1 মাসের লঙ্কা। তো লঙ্কাও এইভাবে আমরা বক্সে ভরে রাখবো। তো এই যে আমি সব লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রেখে নিলাম। এবারে এটাকে এইভাবে বন্ধ করে বেশ ঢাকাটা আনে। কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে যে জলটা অ্যাবজর্ব করে যাবে, জল মানে জল হয়ে গেলেই কিন্তু লঙ্কা ধনে পাতাতে পচন ধরে। তো এটা এইভাবে রেখে দিলাম, এইভাবে ফ্রিজে এটাকে ঢুকিয়ে দেবো। তো এটা গেল থার্ড টিপস। তো এবারে ফোর্থ টিপস হচ্ছে ধনে পাতা। ধনে পাতাও জলে ধুয়ে এই যে কাপড়ের মধ্যে রেখে দিয়েছিলাম, পুরো জল ঝরে গেছে। এবার ধনে পাতাটাকে কীভাবে রাখবো, ধনে পাতাও সেম প্রসেস। এরকম একটা বক্স নেব, বক্সের মধ্যে এরকম একটা
কাপড় দিয়ে দেবো। কাপড়টা একটা সাইড একটু বড় রাখতে হবে, একটা সাইড ছোটো। এই যে এইভাবে এইভাবে এভাবে রেখে এইভাবে ধনে পাতাগুলোকে আমি বেছে বেছে এর মধ্যে রেখে দেব। এই যে এইভাবে। তো ধনে পাতাটাও আমার বাছা হয়ে গেছে। এটাকে আমি এইভাবে এই যে পোর্শনটা বড় রেখেছি সেটাকে দিয়ে এইভাবে আমি এটা ঢাকাটা আটকে দেব। এরকম করে রেখে দেব। এটা 1 মাস এইরকমভাবেই থাকবে। এইভাবে আমি রেখে দেব। এবারে নেক্সট টিপস, 5th অ্যান্ড নেক্সট। তো 5 নম্বর টিপসে কী আছে আমরা দেখব। 5 নম্বর টিপস, এটা হচ্ছে পালং শাক। এটাও ধুয়ে আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এগুলোকেও এরকম বোটাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে একেবারে প্লাস্টিকে ভরে রেখে দেবো। কিন্তু জল যদি থেকে যায় তাহলে কিন্তু পচে যাবে। খেয়াল রাখতে হবে যাতে সবজিগুলোতে বা শাকগুলোতে জল না থাকে। তো এইভাবে আমি এটাকে একেবারে প্লাস্টিকে ঢুকিয়ে নেব। তো আমার 5 নম্বর টিপসটাও হয়ে গেছে। এইভাবে পালং শাকটাকে বেছে প্যাকেটে ভরে এইভাবে আমরা রেখে দেব। এটা হয়ে গেছে পালং শাক। এবারে আসছি মটরশুঁটি। এরকম একটা বক্সে আমি কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে রেখে নেব। তো এখন মানে বিকেলও হয়ে গেছে, আমি ছাদে বসে এগুলো করতে করতে রোদটাও পোয়ানো হয়ে গেছে একটু। তখন একটু রোদ্দুর ছিল, বাট এখন আর রোদ্দুর নেই। কিন্তু আমার সবজিগুলোও খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে আর টাটকাও আছে, মানে শুকায়নি, যেহেতু আমি এরকম একটা কাপড়ে রেখেছিলাম বলে। তো এবারে এইগুলোকেও আমি এভাবে ছাড়িয়ে রেখে নেব। তো মটরশুঁটিগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এগুলোকে আমি এভাবে বক্সে ভরে রেখে দেব। এবারে আমরা যাব নেক্সট টিপস অ্যান্ড 6th। আরেকটা টিপস দেখব, দারুণ একটা টিপস। তো সব সবজিগুলো আমি তুলে নিয়েছি মোটামুটি। তো এখন হচ্ছে এই মেথি শাকগুলোকে বাছবো। তো শাক বাছা আমরা ছোটোবেলা থেকে, মানে আমি জানি ছোটোবেলা থেকে শুনে এসেছি মেথি শাক নাকি বঁটি ছুরি লাগলে তেতো হয়ে যায়, এটা শুনে এসেছি। তো জানি না, তো আমি সবসময় মেথি শাক এইভাবে বাছতাম। এই যে এরকম এরকম, এই যে এরকম করে, এই যে এরকম ভেঙে বাছতাম, এই যে এইভাবে। তো এখন আমি এটা করি না। তো এখন আমি কি করি, খুব সহজভাবে একটা উপায়, এরকম একটা মানে ফুটো যে বাটিগুলো হয় সেগুলোতে এই পেছনটা এইভাবে ঢুকিয়ে দিই, ঢুকিয়ে আর এটাকে নিচ থেকে এইভাবে টেনে দিই। এই দেখো এরকম করে, এই দেখো শাকগুলো, এই দেখো বাছা হয়ে গেল, দেখেছো? এই যে ডাঁটি, দেখো ডাঁটাটা বেরিয়ে গেল, এই যে। তো আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো এখন মেথি শাক আমি এইভাবেই বাছি। এই যে পিছনের বোটাটা এইভাবে ঢুকিয়ে নিলাম, এই যে পিছনটা, আর এইভাবে এটাকে টেনে নিয়ে দেখো, দেখো টানছি, এই যে আস্তে আস্তে করে টেনে বার করে, এই যে এরকম ঢুকিয়ে নিয়ে আস্তে করে এরকম টেনে দিলে এই বেরিয়ে যাবে, এই যে দেখো। তো এইভাবে তো এইভাবে মেথি শাকগুলো বেছে নেব। তো এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর কোনো ঝামেলা মনে হয় না, আর চটপট করে ঢোকাবো আর একেবারে সব বেরিয়ে যাবে। এই দেখো, এই দেখো, বুঝেছো? এই যে এইভাবে সব বের করে নিচ্ছি আমি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে খুব চটপট, মানে দেখো এই যে টেনে বের করে দিলাম পেছনটা, এই যে। তো এইভাবে শাকগুলোকেও আমি বেছে নেব। তো এটাও একটা দারুণ টিপস, তোমরা এটা ফলো করবে। তো এইভাবে আমি শাকগুলো সবগুলোকে বেছে নেব, তারপরে আমি ফ্রিজে কিভাবে রাখবো সেটাকে আমি দেখাবো। তো দেখো শাকটা আমার বাছা হয়ে গেছে। এবারে এটাকেও আমি এরকম একটা প্লাস্টিকে ভরে নেব।
একদম ড্রাই থাকা দরকার, শাকটাও আর প্লাস্টিকটাও, প্যাকেটটা, নাহলে কিন্তু পচে যাবে। তো দেখো কত সহজভাবে একটা দারুণ মানে শাক বাছার পদ্ধতি দেখালাম। তো যাই হোক, আমি কিন্তু খুব যত্ন করে ফ্রিজে জিনিস রাখি। তো এটা হয়ে গেল, এই যে দেখো, এবার এটাকে আমি রেখে দেবো। এবারে এটা হয়ে গেল, এবারে দেখব ফ্রিজে কি করে সব জিনিসগুলো রাখা যাবে। নেক্সট আর 8 নম্বর টিপস দেখব। 8 নম্বর টিপসটা হচ্ছে খুবই দারুণ একটা জিনিস, যেটা হচ্ছে আমরা যখন ব্রেড কিনে আনি, তো ব্রেডটা খাওয়ার পর হয়তো 2-4টে ব্রেড থেকে যায়, আমরা নর্মালি কী করি, এরকম হয়তো এরকম করে বেঁধে দিই বা হয়তো এইভাবে গার্ডার লাগিয়ে দিই। কিন্তু সেটা না করে আজকে একটা খুব সহজ পদ্ধতি দেখবো, যেটা ফ্রিজে আমরা ব্রেডটা কিভাবে রাখবো। তো এইরকম যদি 4-5টা ব্রেড থেকে যায় এই ব্রেডে, এটাকে এরকম ধরে এরকম করে 3-4 বার পাক দেবে। এরকম পাক দিলে এরকম এখানে একটা টাইট হয়ে যাবে, হওয়ার পরে এটাকে এইভাবে ফোল্ড করে দেবে। এই ব্যাস হয়ে গেল। এইভাবে আমরা ব্রেডটাকে রেখে দেবো। এরকমও রাখতে পারো তোমরা, আর এরকমও রাখতে পারো। ব্যাস হয়ে গেছে। এইভাবে ফ্রিজে ব্রেডটাকে ঢুকিয়ে রেখে দেবে। আর ফ্রিজে না রাখলে বাইরেও রেখে দিতে পারো, কারণ এখন শীতকাল, এখন কোনো অসুবিধা হবে না। এইভাবে রেখে দেবে, কোনো গার্ডার আটকানোর প্রয়োজন নেই, আর খুবই সহজভাবে এইভাবে কিন্তু ব্রেডটা রাখা যায়। তো এইভাবে তোমরাও দেখো করে, টাটকাও থাকবে আর ভালোও থাকে। তো শীতকালে ফ্রিজে রাখার দরকার নেই, আমি তো বাইরেই রাখি, তোমরা চাইলে ফ্রিজেও এইভাবে ঢুকিয়ে রেখে দিতে পারো। তো ওপরটাতে শুধু ঠাকুরের জিনিস, ফল ফুল থাকে, আর নিচটা এগুলোতে সবজি, দুধ, সব রকম কাঁচা জিনিস আর এইসব থাকে, কিন্তু রান্না করে কোনো জিনিস আমি রাখি না ফ্রিজে। তো যাই হোক, এই ধনেপাতা, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে সবজির বক্স, দিয়ে দিলাম। তো পাশে রেখে দিলাম টমেটো, তার উপরে ফুলকপিটা এইভাবে রেখে দিই, কিছু হবে না। আর একটা ফুলকপি আর বাঁধাকপি সব রেখে দিলাম। আজকে বাজার মানে এখন 1 সপ্তাহের বাজার, কারণ আমার হাজব্যান্ড বেশি থাকে না বাড়িতে, লাইন ডিউটি করে, আর বড় ছেলেও বাইরে থাকে, আমি আর ছোট ছেলে। তাও এটা অনেক এনাফ, 1 সপ্তাহের বেশি হয়ে যাবে আমাদের সবজি। আর আমি এইভাবে পরিষ্কার করে রাখি সবজিগুলো। তো যাই হোক, এভাবে রেখে দিলাম। এখানে দুধ ঢুকিয়ে দেবো। তো এতে দুধ আছে, দুধটাও ঢুকিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এইভাবে আমি জিনিস রাখি গুছিয়ে। আর আমার ফ্রিজটাও খুব পরিষ্কার, কারণ আমার ফ্রিজে এমন কিছু থাকে না। অনেকের ফ্রিজ দেখা যায় যে কালো কালো দাগ, নোংরা। তো আমার ফ্রিজটাও খুব পরিষ্কার। ফ্রিজটার বয়স কিন্তু আজ থেকে প্রায় 15 বছর হয়ে গেছে। আর আমি ফ্রিজে খুব কম জিনিস রাখি, মানে ফ্রিজের জিনিস তো আমরা তেমন খাই না, তো সেজন্যই রাখা হয় না। তো এখানে আছে চিজ, এটা হচ্ছে স্লাইস চিজ, আর পনির, এই টুটি ফুটি, এটা হুইপ ক্রিম, বাটার, ক্রিম, আর এটা আছে ডেটস, খেজুর, আর এখানে আছে নিজের হাতেই বানানো এটা আমের চাটনি, রোজ একটু একটু করে খাই, আর ব্যাস কাসুন্দি, আর এটা হচ্ছে আম পান্না। তো যাই হোক, আমার ফ্রিজটা আমি এইভাবে গুছিয়ে রেখেছি। তো দেখো, আর এটা ডিপ ফ্রিজেও তেমন কিছু নেই। তো মাছ মাংস তো আমি রাখিই না। তো যাই হোক,
তো এইভাবে এই টিপসগুলো ফলো করবে, দেখবে অনেক দিন শাকসবজি রাখতে পারবে ফ্রিজে। আর বারবার বলছি, যাদের কাছে নেট ব্যাগ নেই তারা কিন্তু যে কোনো সুতির কাপড়ে সবজিগুলোকে বেঁধে রাখবে। আরেকটা কথা বলে দিই, আমি মানে প্রথম থেকেই যবে থেকে ফ্রিজ ব্যবহার করছি তবে থেকেই ফ্রিজটা আমি কিন্তু সবজি ধুয়ে রাখি। কিন্তু এখন করোনার পর থেকে কিন্তু আমি একটু বেশি এগুলো করছি ভয়ে, যেহেতু সবজি টবজি সব ধুয়ে খাওয়া উচিত, সেজন্যে আমি কিন্তু করোনার পর থেকে এইভাবে সবজি ধুয়েই রাখি। আর দরকার পড়লে রোদ্রে শুকিয়ে রাখি একদম ড্রাই করে, আর নাহলে রোদ না থাকলেও ঘরের মধ্যে কাপড় পেতে একদম শুকনো করে রেখে দিই। তো যাই হোক, তো আমার আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর টিপস ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্ত। আবার আসবো নতুন নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো।